কেটে ঢাকায় এসে অনশন করছিল। এই জন্য ভোলা বরিশাল ব্রিজের কথা বলেছিলাম। আরো বলেছিলাম চরপেশন মনপুরা হচ্ছে নদী ভাঙ্গন কবলিত একটি জনপদ, যেখানে নদী ভাঙ্গন রোধ করার জন্য টেকসই প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন। বিশেষ করে গোটা ভোলা জেলাকেই যদি বাঁচাতে হয় তাহলে টেকসই প্রকল্প হাতে নিতে হবে। পাশাপাশি বেড়িবাঁধ দিতে হবে এবং মনপুরায় কোনো বিদ্যুৎ নেই, বিদ্যুৎ সরবরাহকে নিরবিচ্ছিন্ন করতে হবে এবং ভোলা চরপেশন মনপুরা প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। এই প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এই চরপেশন মনপুরাকে সাস্টেনেবল। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার, আরেকটু বাড়িয়ে দিতে পারলে ভালো হতো। যাই হোক, আমরা ঢাকা থেকে যখন রওনা দেই এই ভাঙা পর্যন্ত, ফরিদপুরে ভাঙা পর্যন্ত আমরা স্বাভাবিকভাবে যেতে পারলো। ভাঙার পরে রাস্তা আসলেই ভাঙা, কিন্তু প্রায় 30টি নির্বাচনী আসনের অসংখ্য জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করে। অতএব ঢাকার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এই রাস্তাকে 6 লেনে উন্নীত করার আবেদন থাকলো। আজকের এই মাননীয়